তো আমার বাবাকে এখন এই মুহূর্তে গাড়ি থেকে নামানো হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ বাবাকে এই মুহূর্তে গাড়ি থেকে নামানো হচ্ছে। মানে এত বড় মূর্তি যেটাকে নামাতে আমাদের সবাই হিমশিম খেয়ে যাচ্ছে লিটারেলি। তো খুব কষ্ট করে নামাচ্ছে সবাই মিলে, খুব সযত্নে বাবাকে আমরা বিসর্জন দেবো। তো দেখতেই পাচ্ছ বাবাকে আস্তে আস্তে এভাবে নামানো হচ্ছে। তো তোমরা একবার দেখতে পাচ্ছ এত এত বড় গণেশের মূর্তিটা কিভাবে নিচে নামাচ্ছে। তো গাইস দেখতেই পাচ্ছ এত বড় গণেশের মূর্তিটাকে নামানো এত ইজি নয়। তো সবাই মিলে খুব কষ্ট আপাতত নামিয়ে ফেলেছে। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি, গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি আসছে বছর বছর বছর। তো বাবাকে এখন বিদায় দেওয়ার পালা। তো সবাই বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করছে। পায়ে হাত দিয়ে বাবাকে বিসর্জনের জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের রীতি রেওয়াজ অনুযায়ী আমরা প্রত্যেকেই এবছর বাবাকে 3 বার প্রদক্ষিণ করিয়ে আমরা বাবাকে বিসর্জন দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের সবাই এই মুহূর্তে আমাদের এখানে ঘাটে উপস্থিত হয়েছে বাবাকে বিসর্জনের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের যেমন রীতি রেওয়াজ রয়েছে বাবাকে 3 বার প্রদক্ষিণ করিয়ে তারপর আমরা বাবাকে এই জলের মধ্যে বিসর্জন দেব। তো সবাই আপাতত আশীর্বাদের কাজকর্ম সব সেরে ফেলেছে। ভাই 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 তিনবার অথবা 5 বার অথবা 7 বার এই তিনটের মধ্যে যে কোনো একটা করতে হবে। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি, গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি আসছে বছর
তোমরা দেখতেই পাচ্ছ বাবা আমাদের ছেড়ে এই মুহূর্তে চলে যাচ্ছে, খুব দুঃখের, মানে খুবই দুঃখের, বাট বাবাকে যেতেই হবে। আবার আশা করি বাবা আমাদের সঙ্গে সামনে বছর আসবে। তো এটা আমাদের কাছে খুবই খুবই কষ্টের গাইস, খুবই কষ্টের। তো আমাদের এবছরের মতো গণেশ পুজোর ইতি সমাপ্তি, এবং আমরা সবাই আনন্দের সঙ্গে আমাদের সবকিছু সুন্দরভাবে আমরা এবছর আমাদের গণেশ পুজোর এখানেই সমাপ্তি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সামনের বছর এই সময় আমি আপনাদের সামনে গণেশ পুজোর সমস্ত ব্লগ নিয়ে আমি আসবো। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগে। জানাবেন।